আমরা এমসিকিউ এর উপর দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের উপর আমরা দ্বিতীয় ক্লাস আগে হয়ে গেছে। তো দ্বিতীয় ক্লাস মানে থিওরি ক্লাস একটা হয়েছিল আর এমসিকিউ এর উপর ফার্স্ট ক্লাস একটা হয়েছে। এখন দেখো এমসিকিউ এর উপর আমরা এটা সেকেন্ড ক্লাস, এমসিকিউ এর উপর সেকেন্ড ক্লাস, অর্থাৎ এমসিকিউ প্রশ্নমালা 5 এ ক্লাস 11 এ সেকেন্ড ক্লাস নেওয়া হচ্ছে। দেখো সেকেন্ড ক্লাসে ফার্স্ট কোশ্চেন কি ছিল, আমাদের আগের ক্লাসে 10 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে, 11 পর্যন্ত অর্থাৎ 11 বলছে 9x² - 6x + 1 রাশির অবমান কি? তো দেওয়া আছে 0 1 2 3। আমরা কিন্তু থিওরি আগের ক্লাসে দেখে নিয়েছি। দেখো দেওয়া আছে 9x² - 6x + 1। তাহলে এই রাশিটা থেকে দেখো a এর মান দেওয়া আছে 9, b এর মান দেওয়া আছে -6 আর c এর মান দেওয়া আছে, তাহলে c এর মান দেওয়া আছে কত না 1। এই মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা কি জানি অবমানের সূত্র কি? বলো বলো, কে বলবে? তাহলে অবমান সমান কি ছিল না 4ac - b² বাই 4a, এটা ছিল অবমানের সূত্র। দেখো আমি বলেছিলাম যে a যদি >0 হয় তাহলে ওই রাশিটির অবশ্যই অবমান আছে, <0 হলে অবশ্যই চরম আছে। দেখো 9 অবশ্যই >0, তাই অবমান চেয়েছে। তাহলে মান বসাও এখানে, তাহলে 4 * 9 * c এর মান কত 1 আর -6 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 * 9, তাহলে কত হচ্ছে এখানে 4 × 9 = 36 আর এখানে মাইনাস এর হোল স্কয়ার আছে প্লাস হয়ে গেল, তাহলে 36। তাহলে এখানেও 36, এখানেও 4 × 9 = 36 আর 6 × 36, তাহলে কত হচ্ছে উপরে হয়ে যাচ্ছে 36 - 36 ডিভাইডেড বাই নিচেও 36 অর্থাৎ 0। তাহলে দেখো এমসিকিউ এটা অবশ্যই অপশন পরিষ্কার। একইরকম এটার ক্ষেত্রে বলেছে রাশিটার চরম কোণ 12 এর প্রশ্ন, 12 এর প্রশ্ন কি বলা আছে? তাহলে এখানে কিন্তু দেখো a সমান বলে দিয়েছে 4, সরি এখানে a বলতে কোনটা দেখো -x², তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে কি পাবো -x² + 4x - 2। তাহলে পরিষ্কার দেখো এই অঙ্কটার ক্ষেত্রে a কি বলেছে না, এই ক্ষেত্রে a দেওয়া আছে -1, b দেওয়া আছে 4, c দেওয়া আছে -2। তাহলে চরম মান সমান আমরা সূত্র একই সূত্র, চরম মান সমান কি জানি 4ac - b² বাই 4a, এটা ছিল আমাদের চরম মানের সূত্র। তাহলে বসিয়ে দাও, তাহলে 4 * a এর মান -1, c এর মান -2 -4 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 * -1। বলো তাহলে এটার মান কত আসবে? আমি উপরে লিখছি, তাহলে এটার মান কত আসছে মাইনাসে মাইনাসে প্লাস 4 × 2 = 8, তাহলে সমান 8 - কত 4 × 4 = 16 ডিভাইডেড বাই কত -4, অর্থাৎ উপরে -8 বাই -4, মাইনাস কেটে যাচ্ছে 2 সমান 2। তাহলে কোন অপশনটা? সি এর অপশনটা। তাহলে রাশিটির চরম মান হবে, তাহলে 12 এর দাগের অঙ্কটা রাশিটির চরম মান হচ্ছে 2। বোঝা গেছে কারো অসুবিধা আছে? সবাই বুঝতে পেরেছো? ওকে। তো পরের কোশ্চেন এবারে আমরা দেখব 13, কোশ্চেন নাম্বার 13 এমসিকিউ। তো তোমাদেরকে একটা বলা, যাদের অসুবিধা হচ্ছে ভিডিওটা একটু স্লো করে ধীরে ধীরে দেখবে, আর যদি প্রবলেম থেকে থাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে অবশ্যই সলভ করব। আর তোমরা অবশ্যই ভিডিওটা সবাই স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে, যাতে সহজে অঙ্কগুলো সবগুলো বুঝতে পারো, ঠিক আছে? দেখো তারপর 13 নম্বর 13 বলা আছে x² + ax - 12 = 0। এই সমীকরণে কোশ্চেনটা ভালো করে দেখবে, তোমাদের বইয়ে আসে 13। আমি পুরো কোশ্চেনটা তুলে নিই যাতে একটু তাড়াতাড়ি করানো যায়, কোশ্চেনটা পুরো করতে সময় লাগবে, তো সেই জন্য একটি বীজ 4 হলে অপর বীজটি কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে কোনো সমীকরণের বীজ মানে x এর মান,
তাহলে এই সমীকরণে একটি বীজ 4 মানে ওই সমীকরণে কি করব, x এর মানটা 4 বসিয়ে দিতে পারি, এটা একটা করতে পারি। অথবা আরেকটা কি করতে পারি, আমরা এই সমীকরণে দুটো বীজ যদি আলফা বিটা ধরি, তাহলে আলফা বিটা যদি ধরি, দেখো তাহলে আলফার মান নিশ্চয়ই 4 যদি ভেবে নিই, তাহলে বিটার মানটা আমাকে জিজ্ঞাসা করেছে, বার করতে হবে। তো আমরা কি জানি বীজ দুটির যোগফলের সূত্র কি, যে আলফা প্লাস বিটা সমান আমরা জানি মাইনাস বি বাই এ, বি বাই এ। দেখো বি বলতে x এর সহগ এখানে a আছে, আর y এর সহগ এই x স্কয়ার এর সহগ a, সেটা হচ্ছে 1। দেখো 1, তাহলে এখানে 4 বসিয়ে দাও, প্লাস বিটা সমান হচ্ছে মাইনাস a বাই 1, মানে a হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা বিটা সমান পেয়ে যাব কত, মাইনাস অফ a মাইনাস অফ 4। তাহলে এটা পাচ্ছি, অর্থাৎ কি হচ্ছে না মাইনাস অফ a মাইনাস অফ 4। এবারে কি করবে স্যার, a তো থেকে গেল স্যার, কি করে এর মানটা কোথা থেকে পাবো, অবশ্যই পাবে কিভাবে না, এই সমীকরণের একটি বীজ চার্জ, একটি বীজ কত 4, তাহলে ওই রুটটা যেহেতু 4, এখানে 4 পুট করে দাও x এর জায়গাতে, তাহলে কত 4 স্কয়ার প্লাস 4a মাইনাস 12 ইকুয়াল টু 0, x এর জায়গাতে 4 পুট করে দিয়েছি। তাহলে এখান থেকে কি পাবো, 4a সমান 12, আর এখানে 4 4 এ 16, অর্থাৎ a সমান কত হচ্ছে এখানে -4/4, -4/4, এটা কেটে গেল কত 1, অর্থাৎ এখানে আমরা a এর সমান -1 পেয়ে গেলাম। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে a এর মান যদি -1 বসাই, তাহলে মাইনাস দিতে +1 -4 সমান কত -3, তাহলে অপর বৃষ্টি কত -3। কোন দাগের আনসারটা, ডি অপশন রাইট। তাহলে 13 দাগে। এবারে দেখো 14, কোশ্চেন নাম্বার 14 এবং 15, কোশ্চেন নাম্বার 14 এবং 15, এই কোশ্চেনগুলো আমরা কিন্তু একদম সহজ বলেছে, ওই সমীকরণ দেয়া আছে, বলে যে 14 নাম্বার কোশ্চেন বলে যে সমীকরণের বীজ দুটির যোগফল নির্ণয় করো, আর সমীকরণের বীজ দুটির গুণফল নির্ণয় করো। তো সমীকরণের বীজ দুটি আমরা যোগফল আমরা জানি কি সূত্র, -b বাই a, এটা যোগফলের সূত্র বীজ দুটি, আর বীজ দুটির গুণফলের সূত্র কি c বাই a। তো আমরা এখানে c আর b আর a এর মান বসিয়ে দেব, ঠিক আছে, বসিয়ে দিলে মান পেয়ে যাব। তো এই 14 আর 15 তোমরা নিজেরা করে নেবে, একদম সহজ। তো এবার বলেছে 16, কোশ্চেন নাম্বার 16, কোশ্চেন নাম্বার 16 বলেছে যে দুটো বীজ দেওয়া আছে, কোশ্চেন নাম্বার 16 বলেছে দুটো বীজ দেওয়া আছে, বলেছে ওই দুটো বীজ যে দেওয়া আছে, ওই দুটো বীজ যে সমীকরণে, সেই সমীকরণটি আমাদেরকে নির্ণয় করতে হবে। একটা বীজ অর্থাৎ আলফা সমান বলে দিয়েছে 2 আর বিটা সমান বলেছে -3, তাহলে একটি বীজ বলেছে 2, একটি বীজ বলেছে -3। এটা কত, কোশ্চেন নাম্বার 16 বলেছে। তাহলে কোন সমীকরণটি হবে, নিচের অপশানে চেয়ে দেখতে হবে কোন সমীকরণটি হবে। তাহলে আমরা এখন, তাহলে আমরা কি জানি, দুটো বীজ দেওয়া থাকলে তার সমীকরণ নির্ণয় করার সূত্র কি, আমরা জানি x² মাইনাস বীজ দ্বয়ের যোগফল, মানে 2 + 3 বিটা, বীজ দ্বয়ের যোগফল এটা প্লাস এটা, তাহলে 2 প্লাস মাইনাসে -3 প্লাস বীজ দ্বয়ের গুণফল সমান 0। তাহলে কি হলো, বীজ দ্বয়ের যোগফল ইনটু x, তাহলে আমরা জানি যে x² মাইনাস বীজ দ্বয়ের যোগফল ইনটু x প্লাস বীজ দ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। এবার এখানে মাইনাস কেন আসছে না, এখানে -3 আছে তার জন্য, তাহলে অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কত, x² প্লাস x প্লাসে মাইনাসে -6 ইকুয়াল টু 0। তো দেখো এই সমীকরণটা কোন অপশনের সঙ্গে মিলছে, অবশ্যই অপশন বি। তাহলে এখানে অ্যানসার হবে কোনটা, বি এর অ্যানসারটা হবে রাইট। 16 এর কোশ্চেনের বি এর অ্যানসারটা হবে রাইট। এরপর দেখো কোশ্চেন নাম্বার 16, তাহলে কোশ্চেন হয়েছে সবাই মুছে দিচ্ছি আমি, যদি মনে হয় যে আমার একটু তাড়াতাড়ি করানো হচ্ছে, তোমরা পজ করে অঙ্কটা তুলে নেবে খাতায়। কোশ্চেন নাম্বার 17 দেখো, কোশ্চেন নাম্বার 17 বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে, বলা আছে 5x² মাইনাস 5x² মানে 7x মাইনাস k, 7x মাইনাস k ইকুয়াল টু 0। বলেছে এই
এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হলে কে এর মান কোনটি হবে? কে এর মান কোনটি হবে? এবারে এর অপশানে দেওয়া আছে -5, বি এর অপশানে দেওয়া আছে -1/5, 1/5, সি অপশানে আছে শুধু 5 আর ডি অপশানে আছে 1/5। এইভাবে অ্যান্সার দেওয়া আছে। তো এই সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য। বীজ দুটি পরস্পর অনন্য হওয়ার শর্ত কি? আমরা একটু আগে করেছি বীজ দুটি, বলো আগের ক্লাসে করেছি, কিন্তু যারা দেখোনি আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। বীজ দুটি অনন্য হওয়ার শর্ত ছিল আমাদের কি? এ সমান সি। কোনো একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি অনন্য হওয়ার শর্ত হচ্ছে এ সমান সি, যেখানে এ এর মান এখানে কত 5, সি এর মান কত এখানে -k। তাহলে অবশ্যই কি হবে? 5 সমান -k, অর্থাৎ k সমান পেয়ে যাচ্ছি -5। তাহলে k এর মান কত? -5। কোন অপশনটা? এই অপশনটা রাইট। তাহলে এই অপশনটা হবে রাইট। তাহলে 17 হলো। এবারে 20 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। 20 নাম্বার কোশ্চেনে বলা আছে যে দেখো বলা আছে বীজ দুটি, এই কোশ্চেনটা বলা আছে 18 দাগের কোশ্চেনটা, যে বীজ দুটির যোগফল 5 হলে, বীজ দুটির যোগফল 5 হলে এর সমান কত? কোশ্চেন নাম্বার 18। তো আমরা জানি বীজ দুটির যোগফল সমান -b/a। তো এখানে b বলতে কত আছে? a আছে, আর a বলতে 2 আছে। তাহলে দেখো -b/a মানে a/2 হয়ে যাবে। এবারে যোগফলের মান কত আছে? 5। তাহলে এখানে 5 বসিয়ে দাও, -a/2। তাহলে এখানে a সমান পেয়ে যাবো -10। তাহলে এটা হবে অ্যানসার। অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার এ। তাহলে অপশন নাম্বার এ হচ্ছে আনসার। একই রকম কোশ্চেন 19 এর দাগেরটা বলেছে, তাই একসঙ্গে তুলে দিলাম। দেখো যে বীজ দুটির গুণফল যদি -3 হয় তাহলে b এর মান কত? তো আমরা কি জানি? বীজ দুটির গুণফল সূত্র কি জানি? c/a। c/a, c বলতে এখানে কত? b, আর a বলতে কত? 2 আছে। তাহলে দেখো b/2। এবারে গুণফলের মান কত? -3 বসিয়ে দাও গুণফলের জায়গাতে। b/2 সমান এটা, b সমান -6। কে সবাই বুঝতে পেরেছো তো? একদম সহজ না? তাহলে দেখো আমরা কিন্তু কোশ্চেন যেমনই হোক না কেন, আমরা যেমনই হোক আমাদের থিওরি যদি কমপ্লিট ক্লিয়ার আমরা বুঝে থাকি তাহলে অঙ্ক কিন্তু খুব একটা কঠিন নেই। দেখো প্রায় শেষ করে দিলাম, আর একটা এমসিকিউ আছে। কোনো অঙ্কটাই কিন্তু আমাদের কাছে কঠিন বলে মনে হলো না। তাহলে তোমরা অবশ্যই ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখবে এবং স্ক্রিপ্ট না করে দেখার চেষ্টা অবশ্যই করবে। তো 20 দাগে কোশ্চেনটা কি করেছে দেখো, যে বলা আছে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আছে, দিয়ে বলেছে দুটি সমান সমীকরণের বীজ দুটি -5x + t = 0। বীজ দুটির সমান হলে p সমান কত? 20 দাগের কোশ্চেন এটা আছে। তাহলে বীজ দুটির সমান হওয়ার শর্ত কি বলো? আমরা পড়েছি আগে। কে বীজ দুটির সমান হওয়ার? না, এই নিরূপক সমান 0। নিরূপকটা কি? b² - 4ac = 0। তাহলে b বলতে কত? -5। তাহলে -5² - 4ac, c বলতে কত? p = 0। এটাই হলো বীজ দুটির সমান হওয়ার শর্ত। বীজ দুটির সমান বলেছে তো। তাহলে এবারে এখান থেকে p এর মান পেয়ে যাব। তাহলে 25 - 12 p = 0, বা এখান থেকে পেয়ে যাব তাহলে p সমান 25/12। তাহলে এইটা হচ্ছে p এর মান। কোন অপশনটা রাইট? b এর অপশনটা রাইট। তাহলে আমাদের এমসিকিউ কমপ্লিট হলো। বলো কি করব? আজকে অতি সংক্ষিপ্ত শুরু করব না নেক্সট ক্লাস? বলো তোমরাই। নেক্সট ক্লাস, তাই তো? ঠিক আছে। তো অতি সংক্ষিপ্ত আমরা নেক্সট ক্লাসে আবার শুরু করব। আমরা অবশ্যই আবার নেক্সট ডে ঠিক এরকম টাইমে পৌঁছে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কে ভুলবে না, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, এবং এটা কি করবে? বেল আইকনে টিক দিয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ।